এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মঙ্গলা, তোর অনেক কাজ, যা সেই কাজ শেষ কর। সেই কাজের জন্যই তো তুই এসেছিস। কি কাজ আমার? সবার আগে এই বাড়িতে যে অশুভ শক্তি আছে তাকে তাড়িয়ে শুভ শক্তিকে নিয়ে আয়, তাহলেই সব ঠিকঠাক হয়ে যাবে। মা, আমি কি দেখলাম? দেবী মা আমাকে কি বলে গেলেন? এই বাড়িতে অশুভ শক্তি আছে, কিন্তু আমি এই অশুভ শক্তি কি করে দূর করব? কি করে প্রতিষ্ঠা করব শুভ শক্তির? কোথায় যাব, কি করব, কিছুই তো বুঝতে পারছি না। দেবী মা যে বললেন শুভকে খুঁজে বের করতে হবে, তা দিয়ে অশুভকে প্রতিরোধ করতে হবে, কিন্তু কোথায় গেলে আমি শুভকে পাবো? কে বলে দেবে আমাকে? মঙ্গলা, সকাল সকাল কোথায় চলেছ? শুভর খোঁজে। যে করেই হোক শুভকে খুঁজে বের করতেই হবে, আর অশুভকে তাড়াতে হবে। তাই তো আজ আমি খুঁজতে বেরিয়েছি কোথায় আছে শুভ। তুমি কি জানো শুভ কোথায় আছে? না, জানি না তো কোথায় আছে শুভ, তাই জন্যই তো খুঁজতে বেরিয়েছি। আচ্ছা জয়া, তুই তো সব জানিস, তুই বলতে পারবি কোথায় আছে শুভ? বলতে পারি বলছি, আমি তো সব জানি, সব বলতে পারি। তাহলে বল না মা, কোথায় আছে শুভ? তুমি শুভকে নিয়ে কি করবে? তাকে আমি বাড়ি নিয়ে যাবো রে। আমার বাড়িতে যে অশুভ আছে তাকে আমি তাড়াবো। আচ্ছা বেশ, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাচ্ছিস? আরে বল তো কোথায় নিয়ে যাচ্ছিস? শোনো শিবানী, এবার একটু একটু করে স্বর্ণবোমার হাতে সংসারে হাল তুলে দাও। ও বুঝুক যে সংসারটা ওরই। আমরা আর কদিন, তোমারও বয়স হচ্ছে, এবার সংসারের হালটা ও ধরুক। বাবা, আমাকে ডেকেছিল? হ্যাঁ রুদ্র, এসো, বৌমার পাশে দাঁড়াও। শোনো রুদ্র, এতদিন তোমাকে আমি কোনো দায়িত্ব দিইনি, কিন্তু এবার তোমার বিয়ে হয়ে গেছে, কাজেই সংসারের সাথে সাথে এবার আমাদের জমিদারির দায় দায়িত্ব তোমাকে বুঝে নিতে হবে। চণ্ডীপুরের শাসন বাবা ঠাকুরের পর তো তোমারই। আমাকে কি করতে হবে বলুন বাবা। আমি চাই তুমি কাল থেকে সেরেস্তায় বসো। আমাদের কোথায় কত জমি, কত প্রজা, কত খাজনা, কার খাজনা বাড়বে কার কমবে, সবটা তোমার নখদর্পণে হওয়া চাই। এতদিনে আমি চণ্ডীপুরের যে সাম্রাজ্য তৈরি করেছি, আমার দৃঢ় বিশ্বাস তুমি সেটাকে আরো বড় করতে পারবে। আপনার আশীর্বাদ মাথার উপর থাকলে আমি নিশ্চয়ই পারবো। দাদা 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 বলছি, বৌদিদি বাড়িতে নেই। আমি সারা বাড়িতে খুঁজলাম, ওকে আমি কোথাও পেলাম না। এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? এমনটাই তো হওয়ার কথা ছিল। ওই মেয়ের এই বাড়িতে কোনো স্থান নেই, আর আমি তো বলেই দিয়েছিলাম ভোর হওয়ার আগে যেন বাড়ি ছেড়ে চলে যায়। তুমি ওকে নিয়ে তো কেন ভাবছো ননদিনী? ও এবারে কে? তোমরা কেউ মানো আর না মানো, আমি বিশ্বাস করি মঙ্গলা এই বাড়ির বউ, আর ও আমার সই। তাই ওকে খুঁজে বের করা সেটা আমাদেরই দায়িত্ব। রাজন, না, বেশি পাকামো করিস না, তুই এখানেই থাক। বুঝলে রুদ্র, এই বিষ ঝাড়টাকে চণ্ডীপুর থেকে উৎখাত করতে হবে, নইলে শান্তি নেই।
তুমি এক কাজ করো, এই উমেশদের বসত ভিটে আর চাষ জমি সমস্ত দলিল দস্তাবেজ ভালো করে দেখো। ওদের যত শীঘ্র সম্ভব এই গ্রাম থেকে উৎখাত করতে হবে। ওদের উৎখাত করার দায়িত্ব কিন্তু এখন তোমার। বেশ, তাই হবে বাবা। শিবানী, আমি পুজোর ঘরে যাচ্ছি, আমায় যেন কেউ বিরক্ত না করে। চলো বৌমা, তোমাকে সংসারে সবকিছু বুঝিয়ে দিই। দেখুন মা, আমার বাড়িতে তো 1 ঘন্টা ঝি চাকর ছিল, কোনোদিনও কোনো কাজ আমাকে নিজের হাতে করতে হয়। অবশ্য আপনি যদি আমাকে শিখিয়ে পড়িয়ে নেন তাহলে আমি নিশ্চয়ই পারব। না মা, তোমাকে এখানেও নিজের হাতে কিছু করতে হবে না, শুধু ঝি চাকরতে নির্দেশ দেবে, তাহলেই হবে। এখন তো এই সংসারটা তোমারই সংসার, তোমাকে সব বুঝিয়ে দিয়ে আমরা তীর্থ করতে যাব। চলো। বৌদিদি এই বাড়ি থেকে চলে গেল, সেই ব্যাপারে কারোর কোনো হেলদোল নেই, কিন্তু আমার মন মানতে চাইছে না কেন? বৌদিদি অভিমান করে এই বাড়ি থেকে চলে গেল না তো? বাবা দাদা ওকে চলে যেতে বললো বলে ও চলে গেল কেন? নিজের অধিকারে ও এই বাড়িতে থাকতে পারলো না? আমার বৌদিদি কোথায় কি করছে আমি কিচ্ছু জানি না। ঈশ্বর, ঈশ্বর, তুমি রক্ষা করো আমার বৌদিদিকে। আরে কোথায় নিয়ে যাচ্ছিস জয়া? ওমা, এই তো সেই মন্দির। তুই তো আগেও আমাকে এখানে নিয়ে এসেছিলিস জয়া, আবার কেন এনেছিস? তোকে আমি বলছি না বারবার আমাকে শুভকে খুঁজে বের করতে হবে? জয়া, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তো জানি শুভকে প্রতিষ্ঠা করতে হবে, তাই তো এখানে নিয়ে এলাম। তুমি মায়ের বিগ্রহ বাড়ি নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো, তাহলে সব শুভ হবে, অশুভ কেটে যাবে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে জয়া? এত বড় মূর্তি আমি বাড়ি নিয়ে যাব? বাড়ি নিয়ে যাওয়া তো দুরাস্ত, আমি এটাকে তুলতেই পারবো না। একবার চেষ্টা করে দেখো না। আগে থেকে না বলছো কেন? মায়ের যদি ইচ্ছে হয় তোমার সঙ্গে যাবে, মা নিজেই একটা উপায় করবে। জয়া, আমার গায়ে কি অত শক্তি আছে রে মা? মা চাইলেও আমি পারবো না। তুমি কি বোকা গো? আসল শক্তি তো মনে থাকে, শুভ শক্তি। তুমি একবার হাত বাড়িয়ে মাকে ধরে দেখো না। দেবী মা তোমার ঠিক কোলে ঠাঁই নেবে।